জানিস ঘন্টা, আজ আমার মন্দিরে এসে প্রতীকের সাথে দেখা হয়নি ঠিকই, কিন্তু কেন জানি না এই কালীঘাটের মন্দিরে আসাটা আমার আমি কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, কাজটা আজই হওয়া চাই। হ্যাঁ, মাত্র 50 কোটি। বাঁচা মরা ঈশ্বরের হাত। ওকে 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 ওকে, মে গড ব্লেস। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, বাই বাই বাই। এ কি আপনারা? যাক বাবা, আজকে তাহলে ধাক্কাটা লাগেনি। যদি ধাক্কাটা লাগতো তাহলে আপনার না নরম জায়গা থেকে খামচে দিত। তার মানে তো সোজা, আপনার একদিনের ধাক্কাতে আমার দিদিমণির দুটো খাবারের জিনিস ঝাবাস করে খুলে পড়ে গেছে। তাই আপনি সুন্দর করে গুছিয়ে রিপেয়ারিং করে দিন। আমি ততক্ষণ ওই তাঁতিয়াজির বৌদি মা কালীতে ফুচকা বিক্রি করছে, আমি ততক্ষণ ফুচকা খেয়ে আসি। কি ব্যাপার, একেবারে বিচিত্র সাজে এখানে? না মানে তোমাকে অনুসরণ করা আমার যে এখন একমাত্র কাজ। যে কাজে কোনো সার্থকতা নেই সে কাজ করে বোকারা, আপনার মতো বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে আমি যে সারাটা জীবন বোকা হয়ে থাকতে চাই, আমি যে বুদ্ধিমতী হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসতে পারবো না। কেন? কিন্তু কেন? আমি কি আপনার কোনোভাবেই যোগ্য নই? কেন আমি যে আপনাকে অনুসরণ করে আমি যে আপনার জন্য দানবী থেকে মানবী হওয়ার চেষ্টা করছি, তবু আপনাকে আমি ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? কারণ সে ভালোবাসা দিতে পারে শুধু আমার মা, আমার হৃদয় মন্দিরের জাগ্রতা দেবী। সেই দেবীর ইচ্ছায় স্বর্গ কিন্তু প্রাণ, তাই তার আদেশ হলে। আদেশ? বেশ, আমি সেই দেবীর কাছেই যাব, চোখের জলে তার পা ধুয়ে দিয়ে দরকার পড়লে তার পায়ে আমি আমার মাথা ঠুকে আমার রক্তের বিনিময় আমার এই স্মৃতির সিঁদুর রাঙাবার আমি অনুমতিটা চেয়ে নিয়ে আসবো। তা যদি পারো তাহলে আমিও তোমায় ভালোবাসবো। সেদিন আবার বুক ভরা ভালোবাসা দিয়ে তোমার হৃদয় রাঙিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করব। প্রতীক, আজ আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বিবাদী, আজকে সময় খুশমি জাজি, আজকে সময় সোহাগী। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায়, কিছু কথা বলে ফেলি, কিছু কথা রেখে যায়। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায়, কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে। আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বিবাদী, আজকে সময় খুশমে জাজি, আজকে সময় সোহাগী। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায়, কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যায়। অচেনা সকাল হো, উদাসী বিকেল হো, বারে বারে মনে হয় তোর হাতে বলে যায়। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায়, কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যায়। প্রতীক, না 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 না, আমি ভুল করছি, আমাকে দুর্বল হলে চলবে না। আমার মায়ের প্রতিজ্ঞা পূরণ করতে হবে, আমাকে দুর্বল হলে চলবে না। মায়ের অসম্মান লাঞ্ছনার সব হারানোর প্রতীক তার মায়ের চোখের জলের প্রতীক, তার মায়ের আদেশে প্রতীক দুর্গম গিরি লঙ্ঘন করতে পারে, আস্তে আস্তে প্রচলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারে, সাগরের সমুদ্রের অতল জলে ঝাঁপ দিতে পারে। তবু তার মায়ের প্রতিজ্ঞা পূরণ না হওয়া পর্যন্ত তোমার মতো নারীকে নিয়ে সুখের নীড় রচনা করতে চাই না। কি করবে তোমরা আমাকে নিয়ে? কেন তোমরা আমাকে বাঁচালে? আমি তো মরতে চেয়েছিলাম। কেন তুই মরবি পাপিয়া? আমরা তোর কোনো অসুবিধা রাখিনি।
তোর আগের মতো আবার আমাদের সংসারটাকে হাসিতে খুশিতে ভরিয়ে তুলতে হবে। পারবো না দাদা, পারবো না, আমার পক্ষে তা সম্ভব নয়। কিন্তু কেন কেন সম্ভব নয় পাপিয়া? কেন যে সম্ভব নয় তা আমি তোদেরকে বোঝাতে পারবো না রে ছোট্টা। একটা কথা জেনে রেখো, তোমাদের এই পাপিয়া এই সমাজের বিষাক্ত তীরবর্ত হয়ে মারা গেছে। কথা বলিস না রে বোন, ও কথা বলিস না। ওরে পাপিয়া, তুই যে আমাদের সংসারের সুখ পাখি রে। কিন্তু বর্দা, নিজেকে বড় করে দেখার মতো অবস্থাতে যে আমি নেই। না, তুই আমাদের সেই পাপিয়া আছিস, কোনো অনুশোচনার গ্রাউন্ডে নয়। তোর মনটাকে তুই শক্ত কর। পারবো না দাদা, আমি পারবো না। পারতে তোকে হবেই রে বোন, পারতে তোকে হবেই, অন্তত আনন্দের কথা ভেবে। আনন্দ? আনন্দ কি তাহলে? হ্যাঁ দাদা, পাপিয়াকে ভালোবাসে, তাই সে কথা দিয়েছে। কর্তব্যের খাতিরে সে কথা দিলেও আমি তাকে কেমন করে ঠকাবো রে ছোট্টা? আমি তো জানি আমি কি। না না, তুই আমার কাছে কথা দিতে হবে বোন। কোনোদিন আর আত্মহত্যার চেষ্টা করবি না। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে বোন। ছোট্টবেলায় থেকে তোদের এই দুটো ভাই বোনকে আমি পেটে মানুষ করেছি। তোরাই আমার সন্তান। সেই পিতৃতুল্য সন্তানকে স্পর্শ করে তুই এবারে কথা দে বোন, কথা দে, তুই যেন আর কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না। বেশ, আমি তোমার পা ছুঁয়ে কথা দিলাম দাদা। মরুমে দগ্ধ হয়ে গেলে আর কখনো কোনোদিন আমি আত্মহত্যার কথা বলবো না দাদা। এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। ওরে বোন, তুই যে আমার অনেক শোকের সান্ত্বনা রে, অনেক শোকের সান্ত্বনা। পঙ্কজ, তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। হ্যাঁ দাদা, আমরা চলে যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। আয় পাপিয়া। শত দুঃখ কষ্টের মাঝে ওই দুটো ছোট ভাই বোনকে নিয়ে আমি কত সুখের স্বপ্ন দেখেছিলাম। ওই কাল বিষয়টানের বিষাক্ত ছোবলে এবার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার সেই ভাঙা স্বপ্নটাকে আবার তুমি নিজে ইচ্ছা করলে জোড়া লাগাতে পারো প্রভাত রায়। আপনি আপনি এখানে কেন? তোমার মঙ্গলের জন্য। মঙ্গলের জন্য? আমার মঙ্গলের জন্য যা করার সব ছেলে করে দিয়ে গেছে। দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে জোর করে তুলে নিয়ে যাক, বা তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়ে যাক, সেন বাবু মুখ সামলে কথা বলবেন। আহা, চড়ছো কেন? যা হবার তা তো হয়ে গেছে। তাই বলছিলাম কি, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। যান, বেরিয়ে যান এখান থেকে। সে নয় যাচ্ছে, কিন্তু একবার ভেবে দেখেছো কি তোমার একটু নষ্টা বোনটাকে নিয়ে তুমি এখন কি করবে? আর একবার ওই কথা মুখ দিয়ে উচ্চারণ করলে তোমার জীবটা আমি টেনে ছিঁড়ে নেবো। সে নয় পারবে, কিন্তু তাই বলে তোমার ওই একটু নষ্টা বোনটা কি সতী হয়ে যাবে? আর আপনি চুপ করুন, চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না। বেশ, ও কথা বাদ দিয়ে আমি যে কথা বলছি ভালো করে মন দিয়ে শুনুন। তোমার ওই বোনের সাথে আমাকে বিয়ে দিয়ে না 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 ধরি এই আমার ছেলের সাথে বিয়ে দিয়ে অসম্ভব। পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নিবৃষ্টি হতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সাথে দেবে না, তাই তো? বেশ, তোমার বোন যদি প্রয়োজন মনে করি
গণটিভি থেকে আমি হত্যা করব, তবু তবু এই জানোয়ারের সঙ্গে আত্মীয়তা করে মনুষ্যত্বকে অপমাননা করব না। সে তোমার বোন, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার প্রস্তাবটা একবার বিবেচনা করে দেখতে পারতে প্রবাদ রায়, কারণ কালটা তো বেশ ভালো নয়। তাই ওই 16 কলাপূর্ণ অসতী নারীকে ঘরে রাখার জ্বালা একদিন বুঝবে প্রভাত রায়, মর্মে মর্মে বুঝবে। ও এরা মানুষ নদী পদ্মারি জানোয়ার, এরা বাঘের চোহে অস্ত্র, সাপের চৌকুর, এরা অর্থের বলে দেশের এমএলএ এমপি মন্ত্রীদেরকে কিনে রেখেছে। তাই এদের হাজার অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কোনো আইন নেই। তাই একবারে মনে হয় চিৎকার করে বলি, ও হে কবি মোহাম্মদ ইকবাল, কেন কেন তুমি লিখেছিলে सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हम बुलबुले हैं इसके, ये गुलस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। गुर्बत में हूँ अगर हम आपस में बहिर रखना, गुर्बत में हूँ अगर हम आपस में बहिर रखना। हिंदी है हम, हिंदी है हम, हिंदी है हम, वतन से ये गुलस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा। झूठ झूठ बिल्कुल झूठ। যে গাইছে সে জানে না, যে লিখেছে সে মিথ্যাবাদী। যেখানে বিচারের মানে নীরবে নিভিতে কাঁদে, তারই নাম ভারতবর্ষ। এখানে গণতন্ত্র আছে, কেউ মানে না। এখানে শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের নেই। তাই তো এই দেশের পুলিশ কোটি কোটি টাকা থেকে শুরু করে চারানা পর্যন্ত ঘুষ নেয়। এদেশের নেতারা গণতন্ত্রের গলায় পা তুলে দিয়ে প্রশাসনকে হাতের মুঠোয় নিয়ে একদল সমাজ বিরোধী হাতে পিস্তল তুলে দিয়ে এদেশের কোটি কোটি ভারতবাসীর হাতে, তাদের হাতে তুলে দিচ্ছে ভারত নিয়ন্ত্রণের অধিকার। এর নাম ভারতবর্ষ। আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি, আমাকে ছুটি দিতে চাইনি, তাই তো আমি জোর করতে বাধ্য হয়েছি। কিন্তু আপনার মাথা তখন সারেনি মাস্টারমশাই। তাতে তোমার কি? অত খোঁজার দরকার কি? Who are you? চিনেছি, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি তো মোহাম্মদ বেগ, তুমি তো মির্জাপুরের ছেলে। মিরানের আদেশে বাংলার শেষ নবাব সিরাজ দৌলতের বুকে ছড়ি মারে। তুমি মহাভারতের দুঃশাসন দুর্যোধনের আদেশে তুমি সতীলক্ষ্মী দ্রৌপদী বস্ত্র হরণ করেছিলে। আমি তোমাকে ছাড়বো না, তোমাকে মেরে আমি মহাভারতকে করবেন না কাজ। চিরকাল শুধু তুমিই করবে।
এবার আমি এই কাজ নিজে করে তোমাকে বুঝিয়ে দেবো বাবার পাড়া মানুষ কখনো হজম করতে পারে না, আর পারবে না। জানি চারমশাই জানি আমি পাপ করেছি, আর সেই পাপের সাজা একদিন না একদিন আমার পেতেই হবে। না বাবা না, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললেও আমি বিশ্বাস করি না যে তুমি পাপী, তুমি কোনো পাপ কাজ করেছো। তা তো বলবে, চোরের সাক্ষী মাতাল যে। আপনি কে তা তো আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনি, বদমাশ, শয়তান। আমার বাবার দিকে কেউ মুখ তুলে তাকালে আমি তাকে ক্ষমা করব না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার চেয়ে আপনি নিশ্চয়ই ভালো করে চিনবেন না? হ্যাঁ হ্যাঁ চিনি বলে তো আমি তাই জিজ্ঞাসা করছি। বল শয়তান, বল শয়তান, আমার ছেলে পুত্র তারা কোথায়? তোদের শয়তানিতে তারা কোথায় হারিয়ে গেছে? না না মাস্টার মশাই, তারা কেউ হারিয়ে যায়নি। আপনার মতো মানুষ কি সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর অন্তদ্বন্দ্বে জ্বলে যাওয়ার শরীরে এক ঝলক সুখের বাতাস বই নিলে কে মা তুমি? আমার পরিচয় আপনার কাছে সুখবর হবে না। শুধু একটা কথা জেনে রাখুন, আপনার সবকিছু যেমন আগেও ছিল এখনো তেমনই আছে। রচনা, কাকে তুই বলছিস? উনি কে? বাবা, দাদার প্রশ্নের উত্তরটা তুমি না হয়ে দিয়ে দাও। রনে, উনি সেই মাস্টার মশাই সত্যের মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীন? স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন তোমাদের কে? সে এখন কোথায়? সে এখন দেশের একজন গণ্যমান্য ব্যক্তি। আপনার স্বাধীনকে আপনি দেখতে চান? তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছে? আছে। দীর্ঘ 20 বছর পরে এই কথা শোনার পরেও আমি কি তাকে না দেখে থাকতে পারি মা? পারবি পারবি আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই দেখাতে পারবো। তা যদি পারো তাহলে আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। ঋণের কি আছে, এটা তো আমার কর্তব্য মাস্টার মশাই। তোমার কথায় আমি আমার মায়ের শীতল বাতাস যেন পাচ্ছি, যেন আমার পবিত্র হৃদয় বুকের মাঝে এক ঝলক কানাই কানাই বাতাস বয়ে নিল। চলুন মাস্টার মশাই, আমি আপনাকে আপনার স্বাধীনের কাছে নিয়ে যাচ্ছি। বাবা, দাদা, আমি ওনাকে স্বাধীনের কাছে নিয়ে যাচ্ছি। আসুন আসুন মাস্টার মশাই, আপনি আমার সঙ্গে আসুন। যাবো বই কি মা, যাবো নিশ্চয়। তুমি পূর্বজন্মে আমার মা ছিলে, মা? তাই তো তোমার এই বুড়ো খোকার পেছনে তোমার এত মায়া মমতা। মাস্টার মশাই, যদি কোনো দিন পাই তোমার এই ঋণের আমি নিশ্চয় শোধ করবো। আসুন। চলো মা, আসুন মাস্টার চলো। পিতা পুত্রের মিলন হোক, ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন আগের জীবন ফিরে পায়। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে, কিন্তু তোমার চোখে জল। না না, এ জল নয়, এই হলো আনন্দের অশ্রু। যুগের নন্দ রাজা যেমন দেবকী ও বাসুকীর সন্তান ছোট্ট কানাইকে কোলে পিঠে করে মানুষ করেছিল, আমিও তেমনি 20 বছর ধরে কোলে পিঠে করে মানুষ করার পর এবারে হয়তো স্বাধীন। আমাদের ছেড়ে চলে যাবে বাবা, হয়তো আমরাও যে তার পর হয়ে যাব। তাতে দুঃখের কি আছে? অনেক দুঃখের কি আছে? কাকের বাসা থেকে কোকিল তো একদিন না একদিন উড়ে যাবে। কিন্তু বাবা, ওই রচনার কি হবে? সে যে মনে মনে স্বাধীনকে গভীরভাবে ভালোবাসে, ওর জীবনটা কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? যাবে তো, যাবে তো। ও যে মহা ভুল করেছে, সেই ভুলের মাসুল তো ওকে দিতেই হবে। এ যে আমার সেই মহা পাপের প্রায়শ্চিত্ত। বাবা,
তুমি কোনো পাপ করনি বাবা। তুমি যে মানুষের প্রতি যে উদারতা দেখিয়েছো, উদারতা যেমন দেখিয়েছি তেমন দু হাতে মানুষও খুন করেছি। তাই তো সেই মহাপাপের গ্লানি অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারি মৃত্যুকে আলিঙ্গন করে এ পাপ যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাই বাবা। আমি মুক্তি পেতে চাই বাবা। না বাবা না, তা হয় না, হতে পারে না। তুমি না থাকলে আমরা ভাই বোন যে একেবারে অনাথ হয়ে যাব। দাদা হয়তো আমাদের আর সম্পর্ক রাখতে চাইবে না। তখন কে শুনবে আমাদের মর্মভেদী কান্না? কে দেবে এই শোকে সান্ত্বনা? কে মুছিয়ে দেবে আমাদের চোখের জল? চোখের জলে বাঁধ না মেরে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে। শয়তান প্রতীক মিত্র, তুই জানো না তুমি কার গায়ে হাত দিয়েছো। যদি কোনোদিন এখান থেকে যদি ছাড়া পাই, সেই দিন তোকে বুঝিয়ে দেবো রে শয়তান প্রতীক মিত্র, আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর হতে পারে। সে সুযোগ তোর জীবনে আসবে না বিশান সেন শর্মা। তোকে এই অন্ধকার ঘরে তিল তিল করে তক্ত করে পচিয়ে মারবো। কে তুমি? আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অরিয়, আমি উশৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মই। सदा सदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानं धर्मस्य तदात्मनं सृजाम्यहम् सदा सदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानं धर्मस्य तदात्मनं सृजाम्यहम् सदा सदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानं धर्मस्य तदात्मनं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म समस्त पुनर्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। তুমি করো না, আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা করে হচ্ছি। আমি আমার কাজের জন্য খুব অনুতপ্ত। তোর কোন অনুতাপের বিনিময়ে আমি আমার বাবা দাদাকে ফিরে পাবো? তোর কোন অনুতাপের বিনিময়ে আমি ফিরে পাবো পলাশতলা গ্রামের হাই স্কুলের বা হাসি খুশি শান্তির সংসার? কে তুমি? পলাশতলা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে? তুমি কি তাহলে? আরে শয়তান, আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র। যার সুখের সংসারটাকে তোরা বাপ বেটা মিলে শ্মশান করে দিয়েছি। তুমি বিশ্বাস করো, আমি এ কাজের জন্য খুব খুব Shut up! Don't try to make it বল প্রতিবার সন্ধ্যায় তোর বাবা কোথায় যায়? আমি কিছুই জানি না। সত্যি করে বাবা, জানবি খেলার নাম বাবাজি। যখন মার পড়বে তখন ঠিক জানবি। বল প্রতি রবিবার সন্ধ্যায় তোর বাবা কোথায় যায়? আমি ঠিক জানি না, আমি ঠিক জানি না। জানিস না তো? এখনো বল আমি জানি না। কোথায় যায়? বলছি, আমি সব বলবো, আমি সব বলবো। ড্যাডি, ড্যাডি
রাষ্ট্রীয় হলের হোটেলে বাজি দাদা যায় ফেরে কখন? ওর 2:30-3টে রাত। ওকে, ওই সময়ের মধ্যে আমার লোক সব কাজ সেরে নেবে। আরে পঙ্কজ, দূরে দাঁড়িয়ে কেন? এসো এসো, কাছে এসো বলছি। বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে ডেকে নিল কেন? আপনি কি? আপনি কেনই বা আমাকে? তার আগে বলো, তোমার বোনের অসম্মানের প্রতিকার স্বরূপ তুমি কি করেছো? পারিনি দাদা, শুধু নীরবে চোখের জল ফেলে গেছি। বুঝতেই তো পারছেন, গরিব হওয়ার অনেক জ্বালা। Shut up! Shut up! ভারতবর্ষের 70% মানুষ গরিব, তাই বলে কি তাদের হাত পা নেই, শিক্ষা দীক্ষা নেই, মান অপমান জ্ঞান নেই, নাকি নেই তাদের প্রতিবাদ করার মতো আর প্রতিশোধ নেওয়ার মতো মনের চোখ? আছে আছে আছে, সব আছে, কিন্তু না, কোনো কিন্তু নয়। পারবে পারবে ওই কিন্তুর কলস ছেড়ে বেরিয়ে এসে প্রতিবাদ, প্রতিরোধ আর প্রতিশোধের লড়াইয়ে সামিল হতে? পারবো পারবো পারবো। আমার ইজ্জত, আমার বোনের ইজ্জত হরণকারীর ওপর প্রতিশোধ নিতে যদি ওই জানোয়ারকে একবার সামনে পাই। তাহলে ওই দেখো সেই শুয়োরের বাচ্চা। শয়তান, তোকে আজ আমি মেরে ফেলবো। ওই শুয়োরের বাচ্চাকে মেরে ফেললে না, তারা কাক পক্ষীও টের পেত না। তাছাড়া ওই শুয়োরের বাচ্চাকে শেষ করলে এই চন্দনপুরের গ্রামের হাসি খুশি ভরা শান্তির সংসার ফিরে আসবে না। আপাতত তুমি বাইরের ঘরে বসো, আমি তোমাকে তোমার কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুরে মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতে রাজি আছি। নরকে যেতে রাজি আছি। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। এই শুয়োরের বাচ্চাকে জমালয়ে পাঠিয়ে এই চন্দনপুরের গরিব নিরন্ন মানুষের হাসি সুখ আর আনন্দের সেটা হবে আইনের পথ ধরে প্রতীক বাবু। সেপাই, আসামিকে অ্যারেস্ট করো। আইন। দারোগা বাবু, এদেশের আইন নামক বস্তুটা বেঁচে আছে তো? প্রতীক বাবু, আইন, আপনি কিন্তু একজন আইন রক্ষকের সামনে আইনকে অসম্মান করে কথা বলছেন। আইনের রক্ষক? আরে দূর মশাই, আপনাদের মতো পুলিশরা না এদেশের নেতা মন্ত্রী ও আমলাদের তাবেদারি ও পাহারা দিতে দিতে আজ ক্লান্ত। সাধারণ মানুষকে পাহারা দেওয়ার জন্য আজ একটা সিভিক ভলেন্টিয়ার পাওয়া যায়। তাই নাকি? বেশ, বলুন তো অফিসার, একজন গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে এই দিনের পর দিন বাগান বাড়িতে ধর্ষণ করত, সেই অসহায়া নির্যাতিতা মেয়েটিকে উদ্ধারের জন্য ঠিক কোথায় কোথায় রেড করেছিলেন, আর তার ফলেই বা কি হয়েছিল? না না, মানে আমি কোনো চেষ্টাই করেননি, তাই তো? আসলে আপনাদের কাছে গরিব মেয়েদের মান সম্মানের দাম, ইজ্জতের দাম এক কানা করি নেই। তাছাড়া তার দাদাদের রাশি রাশি টাকার বান্ডিল ছিল না, যেটা আপনাদের পকেট ভরিয়ে দেওয়ার জন্য। অথচ এই শুয়োরের বাচ্চাকে উদ্ধার করতে পারলে আপনাদের পকেটে রাশি রাশি টাকার বান্ডিল এসে জমা পড়বে। আপনি হয়তো জানেন না আইনের হাত কতখানি লম্বা। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের জন্যই আজ পুলিশ ডিপার্টমেন্টে এতখানি বদনাম। কিন্তু সব পুলিশ অফিসারকে এক গাড়ি পাল্লায় ওজন করে আপনি কিন্তু কাজটা ভুল করলেন না। আর আপনার সেই ভুলকে প্রমাণ করার জন্য এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত আপনাকে বুঝিয়ে দেবে যে পুলিশ মাত্রই টাকার গোলাম নয়, আর আঙুলের ইশারায় নাচে না। রাম সিং, সে ভাইকে নিয়ে চলো। প্রতীক, না কোথায় যে যায় ছেলেটা বুঝি না বাপু। এই আছে এই নেই, ক্ষণে ক্ষণে হাওয়ার মতো উবে যাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমার কর্পূরের মতো যে উবে যাওয়া বন্ধ করতে পারবে তাকে এ বাড়িতে আনার ব্যবস্থা করছি। তখন বুঝবে বাছা যে কত ধানে কত চাল। কে? ও তুমি? এসো মা, এসো, ভেতরে এসো। তুমি তো সেদিন মন্দিরে। হ্যাঁ মাসিমা, কিন্তু আপনি কি তাহলে প্রতীকের? ঠিক ধরেছো মা, ওই দুষ্টুটাই আমার ছেলে, আমার অন্ধের যষ্টি। কিন্তু তুমি প্রতীককে? আমি অনেকদিন আগে থেকেই চিনি। মন্দিরে যার কথা বলছিলাম সেই যে আমার প্রতীক। ও
ও তার মানে তুমি প্রতীককে ভালোবাসো তাই তো? না। থাক মা থাক, এতে লজ্জার কি আছে মা? মেয়ে বুঝি মায়ের কাছে লজ্জা পায়? তোমার মতো লক্ষ্মী প্রতিমা যেচে আমার ঘর আলো করতে আসতে চাইছে, তাই এতে লজ্জার কি আছে? কিন্তু তোমার পরিচয়টা? আমার আদি বাড়ি পলাশডাঙ্গা গ্রাম। বাবা ব্যবসার সূত্রে এই চন্দনপুরেই থাকেন, তাই আমি আর দাদা এখানেই। পলাশডাঙ্গা, পলাশডাঙ্গা। আচ্ছা আচ্ছা, তোমার বাবার নামটা কি? আমার বাবার নাম? হ্যাঁ? আমার বাবার নাম রুদ্রপ্রতাপ সেন। চুপ করো, চুপ করো, দয়া করে তুমি চুপ করো, চুপ করো তুমি। কি হলো মা? আপনি আমার চিৎকার করে উঠলেন কেন? আপনি কি আমার বাবাকে চেনেন? না 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 না, আমি চিনি না, চিনি না, তবে তবে শুনেছি, কারণ বিখ্যাত নাম তো, তাই কিন্তু বলছিলাম। জানেন মা, আমার বাবার নাম শুনে আপনার ছিল, যেদিন প্রথম শুনলো হ্যাঁ? সেদিন আপনার ছিল, চিৎকার করে উঠলো। ও কিছু নয় মা, ও কিছু নয়। তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি বসো। আমি এখানে এসেছিলাম আপনার কাছে অনুমতি নিতে। আমি আপনার বাড়ির বউ হয়ে আসতে চাই। এতে অনুমতির কি আছে মা? ছেলে যদি ভালোবেসে তোমাকে স্বেচ্ছায় বিয়ে করতে চায়, আমি তাতে বাধা দেব না, আমি খুশি হব। কিন্তু আপনার ছেলে যে আমাকে ভালোবাসে না, কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ছেলে আমাকে দূরে সরিয়ে দিতে পারবে কিন্তু না। আমার অনুমতি পেতে গেলে তোমাকে যে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক দিতে হবে মা। হ্যাঁ, কি যৌতুক। বলছেন মা? আপনি একজন শিক্ষিতা মা হয়ে তাই আমার সুশিক্ষিত ছেলের উপযুক্ত বিয়ের যৌতুক আমার চাই। বলুন, আপনি কি যৌতুক চান আপনার ছেলে? এক আচলা বুকের রক্ত, আর সে রক্তটা হতে হবে তোমার বাবার বুকের তাজা রক্ত। তাজা রক্ত, তাজা রক্ত। হাসি গান আনন্দের ভুবনে আজ শুরু হয়ে গেছে ধ্বংসের তাণ্ডব লীলা। উচ্চপ্রতাপ সেন শর্মা, তুমি অর্থের অহংকারে মানুষকে মানুষ বলে মনে করনি, দরিদ্রকে করেছ উপহাস, আর নিবৃতকে করেছ ব্যঙ্গ, আর আজ তুমি সকলের উপহাসের পাত্র। শুধু সেন শর্মা ফ্যামিলি নয় বর্দা, সেই সঙ্গে আমিও তো উপহাসের পাত্র হয়েছি বর্দা। তুমি তুমি কেন উপহাসের পাত্র হবে আনন্দ? তোমার মতো আদর্শবাদী ছেলে তল্লাটে কজন আছে? তবু তো পিতৃ পরিচয় মুছে ফেলা যায় না বর্দা। চরিত্রহীন, খুনি, বদমাইশ আর যাই হোক না কেন, তিনি তো আমার বাবা। প্রহ্লাদ দৈত্য খুলে জন্মগ্রহণ করে তার গৌরব ম্লান হয়ে যায়নি আনন্দ। তুমি তো এ যুগের প্রহ্লাদ। তোমার কি এত সহজে ভেঙে পড়া সাজি? না বর্দা না, প্রহ্লাদ আর হতে পারলাম কই? আমি তো এই যুগের লক্ষণ, তাই তো পিতৃদত্ত শক্তিশালের আঘাতে আজ আমি মৃত প্রায়। আনন্দ, তুমি শিক্ষিত বুদ্ধিমান ছেলে, তোমার কি এত সহজে ভেঙে পড়া সাজি? তাহলে আমি এখন কি করব বর্দা? তুমি বাসযোগ্য সমাজ সংসার নিজেই করে নেবে। বেশ, তোমার কথা আমার মনে থাকবে বর্দা। আপনি শুধু আমার হয়ে একটা কথা পাপিয়াকে বলে দেবেন। কি কথা আনন্দ? যে যত শীঘ্র সম্ভব আমি তাকে বিয়ে করব। তাই করো আনন্দ, তাই করো। আমরা সকলেই তোমার পথে বসে আছি। কোনদিন স্বপ্নে ভাবেনি যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর তোমাকে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। তুমি হতভাগিনী বোনটার মুখের দিকে তাকিয়ে বর্দা, তোমার কাছে এই আবেদন রাখতে হচ্ছে, তুমি আমায় ক্ষমা করো আনন্দ। বর্দা, তুমি আমায় না বর্দা, বর্দা না, এই সমাজ সংসারের বুকে উগড়ে দেওয়া সেন শর্মা ফ্যামিলির উগড়ে হলাল আমি পান করব। প্রয়োজন হলে ওই বিষাক্ত কালকেউটের ফনা আমি মুচড়ে ধরবো। ছবল যদি খেতে হয় তো আমি খাবো, তবু আর আমি কাউকে ছবল মারতে দেব না। না, কাউকে আমি বস্তা দেব না, কেউ বাঁচবে না।
যে শয়তান আমার একের পর এক কারখানা ধ্বংস করে গেছে, আমার 30টা লরি, 17টা লাক্সারি বাস বোমা চার্জ করে উড়িয়ে দিয়েছে, তাদেরকে আমি গুলি করে বুক ঝাঁঝরা করে দেব। তাদেরকে আর পাচ্ছেন কোথায় যে গুলি করবেন? কে? ও ও আনন্দ, আনন্দ, তুমি জানো আমার কারবার সব ধ্বংস হয়ে গেছে, সম্পদ বলতে আমার আর কিছু নেই, আমি একজন ঋণগ্রস্ত ভিখারি। তাই এতে এত দুঃখ পাওয়ার কি আছে? আজ থেকে 30 বছর আগে আপনি ঠিক এমনই ভিখারি ছিলেন। আনন্দ, তাছাড়া পাপের পয়সা কেউ সারা জীবন ভোগ করতে পারে না, যেমন আছে তেমন হঠাৎই কালের গৌরে চলেই যায়। পাপ? কিসের পাপ? নো, নেভার। আমি আমার যোগ্যতা জোরে আমি জিরো থেকে হিরো হয়েছে। আপনি আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছেন, তাই কালের গৌরে আপনি আজ জিরো থেকে হিরো থেকে ডবল জিরো হয়েছেন। আপনার ভাগ্যের চাকা আজ উল্টো দিকে ঘুরছে বাবা, উল্টো দিকে। আনন্দ, না, সেই চাকাকে আবার আমার দিকে আমি ঘোরাবো, কিন্তু তার আগে সালা জানতে হবে কে সেই শয়তান যে আমার মতো প্রভূত ক্ষমতার অধিকারীর উপরে শয়তানি করার সাহস পায়। প্রতীক মিত্র, পলাটা সত্যেন মাস্টারের ছেলে। না, সালা যে 20 বছর আগে 20 বৃক্ষের চারাটাকে আমি সমূলে নির্মূল করতে চেয়েছিলাম, সে আজ মহিরূপ ধারণ করে তার এই বিষক্রিয়ায় জ্বালায় আমাকে শেষ করে দিতে চাইছে। নো, নেভার, তা আমি কিছুতেই হতে দেব না। আর কি হতে দেবে না ড্যাডি? সে তো তার সব কাজ সম্পূর্ণ করে ফেলেছে। তার সুপারস্টার গ্যাং আমাদের সব কিছু একদম ধ্বংস করে দিয়েছে। সে শুধু তোমার জন্য, তুমি তো আমার ছিল না। আমি ধর্ষণের সেঞ্চুরি করে এই সমাজের বুকে ধোয়া তুলসী পাতা বিখ্যাত সমাজসেবক, আর তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে আকাশের বুকে কালো মেঘ সৃষ্টি করে দিয়েছো, আর সালা এখন একটা ধর্ষণ করে আমার সেই সুখের সাম্রাজ্যে কালো মেঘে ঝড় তুলে দিলে। সেই ঝড় থামানোর জন্য তোমার পুলিশ প্রশাসন মন্ত্রী সবাই আছে। না 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 না, পুলিশ প্রশাসন কেউ নেই। ওই সালা নতুন অফিসার, ও সালা সুরের বাচ্চা স্বাধীন দত্ত। আপনার এককালে ডানহাত জগন্নাথ ছেলে, সেই বর্তমান জগন্নাথ দত্ত কৃষ্ণওরা। ওকে, তুই আর ঠিক জানিস? ঠিক কি বলছো গুরু? আমি জানি যে ওই সালা পুলিশ অফিসার জগা নিজের ছেলে নয়, ওই সালা সোরে বাচ্চা মাস্টারের শত্রুত ছেলে। এ তুই কি বলছিস? সালা জগা আমাদের সঙ্গে বেইমানি করে ওই এখনো শহরের বুকে বেঁচে আছে, আর তোরা করছিস টা কি? আমরা অর্ডার করলাম সালাকে আর লাগছে নাকি সারা দেশের মিলিটারি যে সবকিছু উপরওয়ালার আদেশ পেলেই তবে করবি? তাও না গুরু, আমার মনে হয় ও সালা পুলিশ অফিসার জগার জামাই হবে। আর মেয়েটা যদি না থাকে, আয় আমার কাছে আয়। ওই আমরা সেই লড়াইয়ে এই রকি জান লড়িয়ে দেবে, জান। মেয়েটি কি তাহলে? তোমাকে আর খেতে হবে না, তোমার হজম শক্তি কমে গেছে। যা বললাম তাই করো। এবার এক ঢিলে আমি 2 পাখি মারবো। আমার 20 বছরের পুরনো হিসেবটা আমি ক্লিয়ার করতে চাই। যাও। কলিকাল, সালা কালটা তো বেশ না, ও সালা কলি করাল গ্রাস থেকে আমাকে বাঁচতে হবে। ও সালা মাস্টারের 2টো ছেলে এখনো জীবিত, ও সালার বউটা এখনো বেঁচে আছে কিনা জানি না। যদি বেঁচে থাকে আমার 20 বছরের পিপাসা আজ আমি মেটাবো। ওদের কাউকে আমি ছাড়বো না, ওদের গুলি করে বুক চাপ ছাঁচড়া করে দেব। আমার বুকটা ছাঁচড়া করে দাও বাপি, তিল তিল করে মরাচ্ছে, তোমার গুলিতে মরে যাওয়াটা অনেক ভালো। কেন কেন রে মা? মামা
আমার ব্যবসায় যত ঝামেলা যত সমস্যা হোক না কেন আমি তো কোনো ক্ষতি কোনো রকম অসুবিধাই রাখিনি। তবু তোমার পাপের ফল আমার যে তিল তিল করে ভোগ করতে হচ্ছে বাপি। পাপ আমি করেছি? হয়তো হবে, কি বলা তো যায় না, মনের অজান্তে। না, কোনো অজান্তে নয়, তুমি যেটা করেছো সেটা সজ্ঞানে। না হলে আমার সাথে বিয়ে করার কথা শুনে ছেলের মা তোমার বুকে রক্ত চাইছে কেন? তাহলে বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। হ্যাঁ, আচ্ছা মা, তুমি কার সাথে বিয়ের কথা বলেছো? তুমি কি কাউকে ভালোবাসো? বাপি, তারা এই শহরেই বিবেকানন্দ রোডে থাকেন। ছেলের নাম প্রতীক মিত্র। প্রতীক মিত্র, তোর মা মানে 20 বছর আগের পুরনো ইতিহাস, সালা 2-2-4। কি হলো বাপি, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? কি ভাবছো তুমি? হ্যাঁ, না 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 মা, না তেমন কিছু ভাবিনি। আর মেয়েকে সুখী রাখাও তো আমার স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমি নিজে যাব তার মার কাছে, যদি প্রয়োজন হয়। ওই ষোলো সুরের বাচ্চাটাকে আমি ওর মায়ের ভোগে পাঠিয়ে দেব। কিন্তু বাপি, ওরা যদি না মেনে নেয়? তুমি তোমার বাবির উপর ভরসা রাখতে পারো মা। পুলিশ প্রশাসন নয়, আর অর্থের অহংকার নয়, ভালোবাসা দিয়ে আমি ওদেরকে রাজি করাবো। আর করতে আমাকে হবে 20 বছর আগের পুরনো ইতিহাসের কথা। তুমি গেছ, তোমার হিসেব আমি নিকেশ করব। সত্যি বাপির কথাটা শুনে আজ আমার কি আনন্দ হচ্ছে। ছাজনা তলা, বিয়ের মণ্ডপ, প্রতীক আমার স্বামী হবে, আর আমি প্রতীকের স্ত্রী। আর সেখানে আমি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে বলবো, প্রতীক যখন আমার সামনে এসে দাঁড়াবে আমি তাকে ঠিক এইভাবে জড়িয়ে ধরে বলবো, শোনো শোনো আজ কেন মন কর গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মন কর গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, তুলি ফুল হয়ে আজ যেন ফুটে উঠেছে। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, তুলি ফুল হয়ে আজ যেন ফুটে উঠেছে। বলে পিয়া পিয়া পি, বলে পি শুনে শুনে মন ভরে যায়। সাথী এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ দিদিমণি, কি ঘন্টা তুই? আপনার সাথে আমার কিছু কথা আছে এবং কথাগুলো খুব জরুরি। আমার সাথে তো জরুরি কথা বল। স্যারের মিষ্টি কথায় আপনি কোনো মতেই ভুলবেন না, কারণ প্রতীকবাবুর সাথে আপনার বিয়ে হোক স্যার এটা কোনোদিনই চান না, কারণ প্রতীকবাবু স্যারের চিরশত্রু। এটাই যদি সত্যি হয় তাহলে এই কথাটা তুই জানলি কোথা থেকে? আমি কে এবং কি করে জানলাম কে সেটা না জানলে চলবে, তবে আমার মনে হয়েছে আপনাকে সাবধান করতে, তাই আমি আপনাকে সাবধান করে দিয়ে গেলাম। ঘন্টা! কারণ স্যার যে প্রতীকবাবুর বাড়িতে যাচ্ছে বিয়ের প্রস্তাব দিয়ে নয়,
সে যাচ্ছে তার 20 বছরের শত্রুকে শেষ করতে। ঘন্টা, তার মানে তুই এইসব কথা? এর একটা বর্ণ মিথ্যে নয় দিদিমণি, একটা বর্ণ মিথ্যে নয়। তবে মনে হচ্ছে আমি আপনাকে সাবধান যে করে গেলাম, আপনি কিন্তু ভুলবেন না, কারণ যদি ভুলে যান তাহলে আপনার সারা জীবন এই ভুলের মাসুল আপনাকে দিতে হবে। ওকে, গুড বাই। ঘন্টা, কি বলে গেল ঘন্টা? যে মানুষটা সবসময় হাসায় আনন্দ করে, সেই মানুষটার মুখে আজকে সিরিয়াস কথা। কিন্তু কেন ঘন্টা এইসব কথা শুনলো? তাহলে কি আমার বাপি এরকম করতে পারে না? আমি এখন কি করবো? একদিকে আমার বাপি, একদিকে আমার মনের মানুষ। তাহলে এখন আমার কি করা উচিত? ঈশ্বর, তুমি বলে দাও ঠাকুর, এখন আমার কি করা উচিত? যা করার আমি করব মা। তুমি শুধু বসে বসে দেখো তোমার এই বুড়ো ছেলেটা কি করে, তার কিভাবে তার মায়ের ঋণ পরিশোধ করে। কিন্তু বাবা, আপনি তো জানেন যে আমি আপনার চিরশত্রুর মেয়ে। শত্রু হয়ে কেউ জন্মায় না মা, আর শত্রুতা চিরকাল কারোর সঙ্গে থাকে না। তোমার বাবা যেমন আমাকে ক্ষতি করেছে, তেমনি তার দয়ায় তো আমি আমার হারানো ছেলেকে খুঁজে পাচ্ছি। বাবা, আপনি এত মহান, আপনি তো মানুষ নন বাবা, আপনি তো একজন দেবতা। দেবত্বর কিছু আমি দেখাইনি মা, দেবত্বর আমি কিছু দেখাইনি, দেখিয়েছি তোমার বাবা। কিন্তু তার প্রাপ্য শাস্তি তাকে পেতেই হবে, আর তার চরম ক্ষতি করব আমি বাবা, এই সত্যের মিত্র। কিন্তু বাবা, আপনি কি পারেন না আপনার এই মহৎ হৃদয় দিয়ে আমার সেই শত্রু বাবাকে আপনি ক্ষমা করে দিতে? না, পারি না বাবা। আমি যে তাকে ক্ষমা করতে গেলে আমি আর একজনের কাছে যে আমি ছোট হয়ে যাব। সে কে বাবা? কেন তুমি? আমি। পথের মাঝে হারিয়ে পাওয়া আমার এই মাটার কাছে। আপনি কি বলছেন বাবা? ঠিকই বলেছি। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিল। ঠিক আজ আমি তার বুক থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে আমি আমার বৌমা করে ঘরে বন্দি করে রাখবো। দেখি তোমার বাবা কষ্ট পায় কি না পায়। কিন্তু আপনার ছেলে যদি আপত্তি করে? অমত কেন মা? আমার ছেলে পুলিশ হয়েছে বলে? ডাকো তোমাদের পুলিশকে, দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে যে আমার কথা অবাধ্য হয়েছে। বলি, ও ভাই পুলিশ, তোমাদের দারোগা বাবুকে একটু ডেকে দাও তো। কে আপনারা? এইভাবে থানার মধ্যে না গিয়ে বাইরে থেকে ডাকাডাকি করছো? কি রচনা, তুই এখানে? আর তোর সঙ্গে উনিই বাকি? আমি তো ঠিক চিনি না, আপনি জিজ্ঞাসা করে দেখুন তো অফিসার। খোকা, তুই আমাকে চিনতে পারছিস না? আবার সেই আদুরে ডাক। কে আপনি? সাধুদার মতো আপনি কি? আপনার কই আমার সাধু? কোথায় সেই সাধু চরণ? সাধু এই সাধু চরণ ছাড়া কি এক পাও চলে যায় না? খোকা বাবু, দেখি আমি কাকে দেখছি? কত আপনি? বাবু, তার মানে উনি কি আমার? উনি তোমার জন্মদাতা বাবা। বাবা, খোকা, আমার খোকা, আমার খোকা, বাবা। আমার বুকটা ভরে যাচ্ছে। এবার আমি মরে শান্তি পাবো। সাধু, থানার সামনে তোর বুঝি মার খাওয়ার সব হয়েছে না? তুই মরলেই হলো। তুই মরলে আমার এই খোকাকে দেখবে কে? আমার মায়ের ভাই ফরমাস গুলো কাটবে কে? কোথায় পেলে কত মা? পথ থেকে কুড়িয়ে পেয়েছি রে। তাই তো বেশি দিন ফেলে রাখা উচিত নয়।
না কি বলিস রে খোকা? বাবা এতদিন তুমি ছিলে না, যা করেছি আমি কি করেছি, ভুল করেছি না ঠিক করেছি তা আমি জানি না বাবা। এখন তুমি যখন আমার মাথার উপরে আছো তখন তোমার কথাই হবে শেষ কথা বাবা। কি মা, আমি কি বলেছিলাম? আমার প্রতিটি শিরায় শিরায় যে ওর হচ্ছে রক্তের শিরায় শিরায় বলছে, ও রক্ত বেইমানি হতে পারে না রে মা। বাবা না মা, না না মা, আমাকে না কর্তাবাবুকে প্রণাম করলে হবে। আমি চাকর মানুষ। সাধুদা চুপ করে দাঁড়াও, দুষ্টুমি করবে না বলে দিচ্ছি। এই, আমাকে তুমি প্রণাম করতে হবে না। সাধুদা তুমি তুমি সবাইকে নিয়ে কোয়ার্টারে যাও, আমি থানা থেকে ঘুরে এখনই আসছি। তাড়াতাড়ি আসবি খোকা, তোকে বুকুয়ের মাঝে 20 বছরে জমে থাকা অনেক ব্যথা বেদনা সব তোকে বলবো রে। চলো সাধুদা, চলো সাধু, এসো মা, চলো চলো কর্তাবাবু চলো। কি মশাই এবার কেমন দিলাম? হ্যাঁ এবার কি হবে বলো? কি হলো যদি না ছাড়ি? এই যাচ্ছ না, ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। যে কথা শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলে একবার কাছে ডেকে, আছো না? তবু আজও হয়নি বলা একসাথে হয়নি চাওয়া। শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলে একবার কাছে দেখে, তবু আজও হয়নি বলা একসাথে হয়নি চলা। যে কথা শুনে চোখে প্রথম তোমায় দেখে। কেমন দিলাম? এবার মজা দেখাবো ফুলসজ্জার রাতে। কোনো হাসি নয় আর গান নয়। বাবাকে যখন খুঁজে পেয়েছি এবার খুঁজে বের করতে হবে আমার মার ভাইকে। এবার এবার তারপরেই শুরু করব আমার অসুর নিধন যজ্ঞ। পারবেন না, সুতরাং অনর্থক হাত পা ছুড়ে ভীষ্মের মতো প্রতিজ্ঞা না করাই ভালো। দেখি তুমি এখানে দেখতে এলাম। কি দেখতে এলে? প্রথমত আপনাকে, তারপর আপনার মাননীয় আসামি মিস্টার বিশান সেন শর্মাকে। তিনি নেই। সে কি মশাই, এত তাড়াতাড়ি হজম করে ফেললেন? হাইকোর্টের পারমিশনে তাকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি প্রতীকবাবু। এরকম যে একটা নাটক মঞ্চস্থ হবে তা আমি আগে থেকেই জানতাম। কারণ আপনাদের এই বর্জ্য আটনি ফসকা গেরো থেকে না আইনের অর্থবান আসামিরা চিরকাল ফসকে যায়। ফাঁসি হয় শুধু সঞ্জয় আর ধনঞ্জয়। সরি প্রতীকবাবু, আইনের পোশাকটা পরে আইনের বাইরে আমি কিছু করতেই পারবো না। তাহলে সেই আইনের ঘেরা টোপে বন্দি থেকে কিভাবে করবেন আপনার অসুর নিধন যজ্ঞ? সাক্ষী আর প্রমাণের জোরে। এ পৃথিবীতে সব কিছুর প্রমাণ হয় না অফিসার। যেমন আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে আজ যাকে আপনি বাবা বলে ডাকছেন তিনি আপনার জন্মদাতা পিতা। প্রতীকবাবু, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। বাই দ্য বাই, আমার সিদ্ধান্ত শুনে রাখুন। বলে বলুন। আপনাদের আইন প্রকৃত অপরাধীদের না সালা একটা চুলও ছিঁড়তে পারবে না। তাই আপনার থানার জিপটা রেডি করে রাখবেন প্রকৃত অপরাধীদেরকে তুলে আনার জন্য। নেভার, কখনোই না। থানায় দাঁড়িয়ে আপনি একটা আইন রক্ষকের সামনে আইন ভাঙার কথা বলতে পারেন না। ইয়েস পারি,
কারণ না কে হ্যাঁ আর অসম্ভবকে সম্ভব করে প্রকৃত অপরাধীদের শাস্তি বিধান করাটাই আমার মিশন। আর সেই মিশনকে সাকসেসফুল করতে গেলে পৃথিবীর যে কোনো বাধাকে আমি অতিক্রম করতে পারি। আমি আপনাকে arrest করতে পারতাম। বাহ অফিসার বাহ, খুনিকে ধরতে পারেননি বলে যে খুন হয়েছে তাকেই অ্যারেস্ট করতে চাইছেন। সত্যি সত্যি আপনারা এ যুগের মহাপুরুষ। বাবু, আমার অন্য জরুরি কাজ আছে। স্বাধীন, তুই অন্য কাজ পরে করবি, তার আগে তুই রচনাকে বাঁচা। দেখি বাবা, তোমার কি হয়েছে? তুমি এমন অত্যাচার অবস্থা কেন? দল গুন্ডা ঘরে ঢুকে আমার এক সাধুকে মেরে রচনাকে তুলে নিয়ে বাবা, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করি, তারপর আমি রচনার ওনার চিকিৎসার দায়িত্ব আমিই নিচ্ছি। আপনি আপনি আপনার ডিউটি চান অফিসার, আপনার ডিউটি অর্থাৎ সেই কিডন্যাপ হওয়া মেয়েটিকে উদ্ধার করা। কি তুমি এখানে কেন বাবা? আমি ছন্ন ছাড়া ভর্মপুরে মানুষ। আমার কথা আপনি পারতেন, কিন্তু কিন্তু আপনি এখানে কেন? ইনি আমার বাবা। আপনার বাবা? উনি আমার পালক পিতা, আর ইনি হলেন আমার জন্মদাতা পিতা, পলাশডাঙ্গার হাই স্কুলের শিক্ষক মশাই সত্যেন মিত্র। আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না, মাথার ভেতর অসহ্য যন্ত্রণা, আমার বুকটা জ্বালা করছে। আপনি চলুন মাস্টার মশাই। কিন্তু আপনি তো নিজেই অসুস্থ। অসুস্থ হলেও আপনার বাবার কোনো অসুবিধা নেই। একদিন যখন ওনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছি। কি বলছেন কি আপনি? আপনি আমার বাবাকে? হ্যাঁ রে স্বাধীন, আমি একদিন পথ অ্যাক্সিডেন্টে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম, তখন ও আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। বাবা, আপনি আমাকে ক্ষমা করুন স্বাধীন বাবু। কি ভাষায় যে আপনাকে ধন্যবাদ জানাবো। বাজে কথা বাদ দিয়ে আপনি যান অফিসার, আপনি যান, না হলে আপনার আইনের ফসকা কেন থেকে অপরাধীরা কখন যে বেরিয়ে যাবে তা আপনি টের পাবেন না। জানেন আপনি কিছু করতে পারবেন না, তবু আমি বলছি আপনি যান। কারাক, বেশ, আমি এখনই যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে খুঁজে বের করবো। খুঁজে বের করে অপরাধীদের আমি এমন শাস্তি দেবো যারা এই ইন্সপেক্টর স্বাধীন দত্তকে দেখে যেন আতঙ্কে শিউরে ওঠে। এদেশের পুলিশদের বিষ নেই, কিন্তু কুলোপনা চক্র আছে। আর এদেশের পুলিশদের ঘুষ নেওয়ার মতো লম্বা 3টি হাত আছে, ডান হাত, বাম হাত আর অজুহাত। যাক চলুন। পরিচয় তো আমার জানা নেই না বাবা। পরিচয়ের কি প্রয়োজন আছে মাস্টার মশাই? মনে করুন না আপনি আমার বাবা, মানে বাবার মতো, আর আমি আপনার ছেলে, মানে ছেলের মতো। যাক চলুন মাস্টার মশাই, চলুন। একটু দাঁড়ান মাস্টার মশাই। কেন? আপনার পায়ে আমার পাটা যেন লেগে গেল। না কই লাগেনি। লেগেছে মাস্টার মশাই, লেগেছে। যেহেতু আপনি আমার বাবা, না মানে বাবার মতো, তাই আমার ছেলে হয়ে আমার উচিত আপনাকে একটা প্রণাম করা। আপনি দাঁড়ান মাস্টার মশাই, আপনি দাঁড়ান, আপনাকে একটা প্রণাম করি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম উত্তম।
নারী প্রীতিভা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। চলে যাবে? কি বলছো তুমি? ঠিকই বলছি, তুমি একটা সম্ভ্রান্ত পরিবারের ধনী ছেলে, কেন কেন আমার মতো একটা কলঙ্কিনী মেয়েকে জীবন সঙ্গিনী করে কেন তুমি সমাজের কাছে উপহাসের পাত্রী হবে? সেটা বিচার করার মতো বয়স আর বুদ্ধি আমার হয়েছে পাপিয়া, তাই ওই বিষয়ে সিদ্ধান্তটা তুমি আমাকেই নিতে দাও। তাই বলে তুমি আমার জন্য? শুধু তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা মর্যাদা মানবিকতার অধিকারে আমি তোমায় বিয়ে করব। কিন্তু পাপের পঙ্কিল আবর্তে যে ডুবে গেছে আমার এই পাপিষ্ঠ শরীরটাকে নিয়ে আমি তোমাকে কেমন করে ঠকাবো আনন্দ? আমি ঠকবো না পাপিয়া, কারণ কারণ তুমি নিজেকে যতটা ছোট মনে করছো তার থেকে বেশি আমি আশা করছি না। এসো এসো পাপিয়া। তাহলে বলো এখন আমি কি করব? তোমায় কিছুই করতে হবে না, যা করার আমিই করব। এখনই বর্দা আসবেন, আজকে তার সামনে। আনন্দ, আমি এসে গেছি। আজ আমার এক পত্র পুরের বিয়ে, কোনো আচার অনুষ্ঠান হয়তো করতে পারেনি পাড়ার 5 জনকে ডাকতে, তাই বলে কি বড় দাদা হই দূরে সরে থাকতে পারি? দাদা কাঁদিস রে বোন, কাঁদিস রে। ওরে আজ এই শুভ দিনে আমি হাসি খুশিতে ভরিয়ে রাখবো দাদা, সেজন্য আমি এসে গেছি। হ্যাঁ দাদা, আমার এক বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়েছে, আর এক বোনের বিয়েতে কি আমি না এসে থাকতে পারি? কিন্তু তুমি কেমন করে জানলে দাদা আজ আমার বিয়ে? ও তোমাকে রাখতেই হয়, কারণ কত দায়িত্ব আমার, আর না হলে চলবে কেন? বর্দা, পঙ্কজকে তো বাড়িতে দেখছি না। আরে পাবে কি করে? সে তো এখন সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তার এখন কত দায়িত্ব। তাহলে সেও কি প্রতীকের সঙ্গে দেশের কলুষ মুক্ত করতে গেছে? দেশের কলুষ মুক্ত করতে সে বিপ্লব শুরু করেছে। আরে তাতে কি হয়েছে, আমি তো আছি। তা তো তুমি আছো দাদা, তাহলে এই শুভ কাজে দেরি কেন? নাও শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই শুরু করছি, এখনই শুরু করছি। এসো আনন্দ। আরে বাবা বাবা বাবা, রাজ্যটুক মিল যেন রাম আর সীতা। আরে আমি তো ভবঘুরে লোক, আমার আশীর্বাদ তোমাদের কোনো কাজে লাগবে না। তোমরা বরং বিয়ের কাজটা এগিয়ে নিয়ে যাও, আর তোমরা বসে না থেকে উলু দাও, উলু। শাক বাজা উলু দে, রাম সীতার বিয়ে। তোরা শাক বাজা উলু দে, রাম সীতার বিয়ে। দলে দলে আয় মেরা বরণ ডালা নিয়ে, দলে দলে আয় মেরা বরণ ডালা নিয়ে। ও, 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 আ, সুখের গানে ভাসিয়ে তোরি খুশি ওরা মনে, সুখের গানে ভাসিয়ে তোরি খুশি ওরা মনে। স্বর্গ থেকে আশিস করে দে দেবী গণে, আর সুখের গানে ভাসিয়ে তোরি খুশি ওরা মনে। স্বর্গ থেকে আশিস করে দে দেবী গণে। তোরে কেন থাকবি দূরে, তোরে কেন থাকবি দূরে, লাজে ঘুমটা মাথায় দিয়ে। দলে দলে আয় মেরা বরণ ডালা নিয়ে। ও, 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 ও,
এসো দাদা, আমরা বাড়ির মধ্যে যাই, অনেক কাজ আছে। পাপিয়া, তুমি আমাকে বিয়ে করে খুশি হয়ে যেত? না না না, এ বিয়ে আমি মানি না। চলে আয় আমার সঙ্গে চলে আয় আনন্দ। না, আপনি না মানলেও আমি এই বিয়ে মানি। আনন্দ, মনে রাখিস, আমার আভিজাত্যর মূলে কটারঘাত করলে আমি কিন্তু তোকে ছেলে বলে ক্ষমা করবো না। আয়, চলে আয় বলছি, আমার কাছে চলে আয়। না না বাবা না, আপনি আমাকে গুলি করুন বাবা, তবু আনন্দকে কিছু বলবেন না। না পাপিয়া, তুমি সরে যাও। আমি যদি সাহস থাকে তো আমাকে গুলি করে দেখাও। না আমার সম্মান আমি তবু অক্ষুণ্ণ হতে দেব না। আনন্দ, তুই ছেলে হয়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? তাহলে দেখ এই রুদ্র প্রতাপ সেন শর্মা তোর বংশের সম্মান রক্ষার্থে কতটা নির্মম, কতটা নিষ্ঠুর হতে পারে। বাবা, আমি রুদ্র প্রতাপ সেন শর্মা, আমার চলোর পথে কাঁটাগুলো আমি এমনি এমনি করে সরিয়ে দিই। দুঃখের চিতা নিবে, এবার সুখের প্রদীপ জ্বলে উঠবে। তাই তো প্রতীক আমাকে এই পূজারিনী বেশে সাজতে বলেছে। হ্যাঁ, সে নিশ্চয়ই তার বাবাকে খুঁজে পেয়েছে, নইলে পঙ্কজকে দিয়ে খবর পাঠাবে কেন? কিন্তু আমার প্রতীক এখনো তার বাবাকে নিয়ে আসছে না কেন? কখন আসবে তারা? তোমার সব স্বপ্নের প্রতীক্ষার অবসান ঘটাতে আপনি এখানে কেন? আরে পরে বলছি, আগে 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 তোমাকে একটু ভালো করে দেখে নি। বাবা বাবা বাবা, বেশ সুন্দর মানিয়েছে তো। আচ্ছা, আমি যে আসবো তুমি কি আগে থেকে জানতে? রুদ্রপ্রতাপ, যদি কয়েকটা দিন প্রাণে বাঁচতে চাস তো এখান থেকে এক্ষুনি পালিয়ে যা। আরে যাবো, নিশ্চয়ই যাবো। তবে একটা কথা হচ্ছে কি, আমার স্ত্রী মারা গেছে, মানে আমি তাকে মেরে ফেলেছে, আর তোমার স্বামীকে আমি খুন করে দিয়েছি। হিসেব মতো আমরা দুজনে বিধবা। চলো তাই দুজনে বিয়ে করে নে, বৃন্দাবনে চলে যাই, তখন তো আর কেউ কিছু বলবে না। আমি এতে কিছু বলবো না। এই আচ্ছা জগা, তুই যে আমার কাজ ছেড়ে এনার কাছে নাইট ডিউটি দিস, কই তো আমার কাছে কোনোদিন বলিস নি? সবাই তো জানো না শয়তান, যদি ভালো চাস তো মুখ সামলে কথা বল, বলে চিপকা তোর আমি কাটা নেব। আচ্ছা ঠিক আছে, তোর মালে তোর থাক, আমি এই চললো। কোথায় পালাবি রে শয়তান? বল আমার মেয়ে কোথায়? বল আমার মেয়ে কোথায়? আরে থাক, তোর মেয়ে আমি কি করে জানবো? সব জানি জানোয়ার, তবে তরোয়ালটা যখন তোর পেটের মধ্যে সব ঢুকে যাবে, তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। সাব্বাস বেটা, এই না হলে আমার ছেলে। এই তোর কাজে আমি খুব খুশি হয়েছি, তাই পুরস্কার স্বরূপ তোকে রচনাকে দিয়ে দিলাম, তুই নিয়ে খেলা করে যা। আর আমি এই প্রতীকীর মাকে নিয়ে আমি আমার বাগান বাড়ি যাই। কয়েকটা দিন প্রাণে বাঁচতে চাস আমার ছেড়ে দে, নইলে আমার প্রতীক যদি এসে দেখে তাহলে তোকে কিন্তু শেষ করে দেবে। তার বিক্রমে তুই কিন্তু রেহাই পাবি না। তার আগে তোর এই জীবনে যৌবন আমি লুট করে তোকে আমি ছিমড়ে করে দেবো। তারপর তোর ছেলের রক্তে তোকে স্নান করিয়ে ওই গঙ্গার ঘাটে তোকে আমি ছাই করে দেবো।
কর। আমাদের সাথে কেউ বেইমানি করে কেউ কোনোদিন পার পায়নি, আর তুইও সালা পার পাবি না রে। যা সালা নরকে গিয়ে বাপের প্রায়শ্চিত্ত। মা, মা, ও মা! এ কি? এখানে পড়ে কে? আর তুমিই বা কে? পানি ঘোড়া নয়, জল ঘোড়া নয়, যজ্ঞগ্র ও, তুই সেই শালা শুয়ারের বাচ্চা, তোকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। তোকে আজ আমি শেষ করে ফেলবো রে। মা, ও মা, মা গো, ও মা, কোথায় তুমি? মা, মা, এ কি? এ যেন এক মৃত্যু পড়ি। এ তোমরা কারা? পঙ্কজ, ভাই আমার, পঙ্কজ, আমার মা কোথায় রে পঙ্কজ? পঙ্কজ, পঙ্কজ! আমার মা কোথায়? আমার মা কোথায় জগন্নাথ বাবু? আপনি এখানে এলেন কি করে? প্রতীক বাবু, তোমার মাকে রুদ্রপুরটা। জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু! আমি অনেকগুলো দাদা ভাই বোনকে হারিয়েছি, তাদের জন্য যে কাঁদবো, দুপোটা চোখের জল ফেলবো, আমার সে সময় নেই। আমি যে আমার মায়ের এক অভাগিনী সন্তান। মা, মা গো, কোথায় তুমি? না না না, কান্না নয়, এই চোখে জ্বালাবো আগুন, সেই আগুনে পুড়িয়ে ছাই করে দেবো শয়তান রুদ্র প্রতাপ সেন শর্মা। আমি আসছি। পারবেন না দারোগা বাবু, পারবেন না। দেখুন না, দেখুন না, এতগুলো প্রাণের বিনিময়ে আমি আমার মাকে ধরে রাখতে পারিনি, আর আপনি আইনের শৃঙ্খলা বাঁধা মানুষ হয়ে আমার মাকে কিভাবে উদ্ধার করবেন? না 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 না, পারবেন না, পারবেন না। আমাকে আমার পথ দেখে নিতে হবে। আমাদের বাবা আর তুই, আমি দুই ভাই। পথিক, পথিক বাবা আমার। না না, কেউ আমাকে ছোবেন না, আমাকে ছোবেন না। আমার বাবা নেই, আমার দাদা নেই, আছে শুধু আমার জনম দুঃখিনী মা। আজ সকলের সাথে মিলন সমুদ্রে মিলিয়ে দেওয়ার জন্য আমার মাকে আমি দেবীর মতো সাজতে বলেছিলাম, সেই দেবীকে ওরা চুরি করে নিয়ে গেছে। পথিক, তুই আমাকে বাবা বলে ডাকবি না? প্রতীক, ভাই আমার, তুই কি আমাদের রক্তের সম্পর্ককে স্বীকার করবি না? সম্পর্ক স্বীকার বা অস্বীকার করার মতো মানসিক অবস্থা আমার নেই। আমি আমার মায়ের সম্মান রক্ষাতে এক লুম্পেন মার্কা ছেলে, যদি কখনো আমার মায়ের সম্মান রক্ষা করে আদর্শবাদী ভালো ছেলে হয়ে আমার মাস্টার মশাই বাবা আর অফিসার দাদার পাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি, সেদিন বাবাকে বাবা, দাদাকে দাদা বলে তাদের বুকে ঝাঁপিয়ে পড়বো। আর তা যদি না পারি, এ দেখাই
মাকে উদ্ধার করতে না পারলে প্রতীক যে পাগল হয়ে যাবে বাবা। আমার আমাদের তো যাওয়া উচিত ওর পিছনে না, তা সম্ভব নয় বাবা, কারণ এতদিনে ওকে আমি ভাই বলে চিনলেও ওকে আগুনের ফুলকি হিসাবে অনেকদিন আগে থেকে চিনেছি। ও বাতাসের সাথে উড়ে গিয়ে মাঠে ভরে উঠে অন্যায়ের প্রতিবাদও করবেই বাবা। তার নাম প্রতীক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আপনি জানেন ওকে অনুসরণ করার সাধ্য আমার নেই। ও হয়তো একদিন বলবেন আপনার মাকে আর ভাইকে উদ্ধার করার কোনো দায়িত্বও আপনার নেই। কি তুমি বলছো মা? যেটা আপনার ছেলে খাকি পোশাক পরে করতে না পেরেছে, সেটা আমার প্রতীক রোজবাজের পোশাক পরে অনেক বেশি দায়িত্ব পালন করতে পারে। কিন্তু মাকে যারা কিডন্যাপ করেছে, যতক্ষণ না সন্ধান পাই, সেই সন্ধানটা যদি আমি আপনাদের দিই, তাহলে আমরা নিশ্চয়ই যাবো মা। কিন্তু তুমি আমার পরিচয় জানার এখন কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি আমাকে সাহায্য করেন আর আপনি যদি আমাকে একটুখানি আশ্রয় দেন, আপনি আমাকে আশীর্বাদ করুন। আর আপনার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, তাহলে একদিন আমার পরিচয় আপনারা ঠিক জানতে পারবেন। এখন এখানে বেশি কথা না বলে আসুন আসুন আমার সাথে, আমরা যাই ওই শয়তানের উদ্দেশ্যে। তোমাকে বেঁধে আনলো কেন? আমি এক গরিব রিক্সাওয়ালার মেয়ে। তবে আমার বাবা বহুদিন আগে এদের কাছে কাজ করতেন। হয়তো কোনো পুরনো বিবাদ ছিল, না হলে আমার ভাবি স্বামীর সম্পর্কে উনি তো অফিসার, তাই হয়তো জোর করে আমাকে এখানে তুলে এনেছে। কি নাম তোমার ভাবি স্বামী পুলিশ অফিসারের? স্বাধীন মিত্র। স্বাধীন মিত্র? আচ্ছা, ওর বাবার নাম কি বলতে পারো? হ্যাঁ, কেন পারবো না। আমি সাধু দাদার মুখে অনেকবার ওদের কথা শুনেছি। ওই যে পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন, নাম সত্যেন মিত্র। আমার মাথাটা ঘুরছে কেন? আমি তোমার বাবা কি তাহলে? জগন্নাথ দত্ত। আপনি কিন্তু আপনি কে? আমি হচ্ছে আসলে জানো মা, আমার চোখের সামনে তো তোমার শাশুড়ি ঠাকুরন, স্বাধীনের প্রতীকের মা। এই শয়তান, খুলে দে আমাদের হাতের বদল বোমাটা খুলে দে। সত্যেন মিত্রের স্ত্রী। কি গো একদম গায়ে হাত দিবি না বলছি। আমার প্রতীক যদি জানতে পারে তাহলে তোকে জ্যান্ত পুঁতে দেবে রে জানোয়ার। প্রতীক তারা শুধু সারাক্ষণ প্রতীক আর প্রতীক। কি করবে না তোর প্রতীক? তোরা কি করবে? আর তোমার বড় বউ তোর বড় বউকে কি রক্ষা করবে? আসছে শয়তান, আমার বাবা জগন্নাথ দত্ত আসছে। তুই কিন্তু প্রাণে বাঁচতে পারবি না শয়তান। বাবা আসবে না, কারণ আমার বাবা তোমার বাবার উপরে টিকিটটা দিয়েছে। আমারই চোখের সামনে এই শয়তানটাকে হত্যা করে। আপনি কি বলছেন মা? তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি ছাড়বো না। তুই আমার অনেক ক্ষতি করেছিস। তুই কোনো কিছু দিয়ে নিজেকে বাঁচাতে পারবি না জানোয়ার। আমার প্রতীক এক্ষুনি আসবে। রুদ্র প্রতাপ, আমি আসছি। ওই আমার প্রতীক আসছে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হো জানোয়ার, এবার মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনঃ সৃজমহম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনঃ সৃজমহম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম। তুই
আমার মায়ের সম্মান অসম্মান করেছিস, তুই আমাদের সুখে সংসারটাকে ছাড়কার করে দিয়েছিস। তুই তোকে বাঁচিয়ে রাখলে এই সমাজকে তুই নরকে পরিণত করবি, তাই তোকে আমি বাঁচতে দেব না। আজ তোর ভবলীলা আমি শেষ করে দেব। কেন কেন তোমার ওই বিভৎসরূপী বাবাকে বাঁচানোর জন্য? আমি এখানে ছুটে এসেছি শুধু তোমাকে বাঁচাতে। হ্যাঁ পতি, তুই ও কাজ করলে তোর তো ফাঁসি হবে ভাই। প্রতীক, আমি তোর বাবা বলছি, তুই এ কাজ না করে ওই দুজনকে আগে বাঁচা তুই। না না না, কেউ ওদের দুজনকে স্পর্শ করবে না, ওদের পিছনে বোম বাঁধা আছে। আমি এক্ষুনি যদি রিমোট টিপে দিই না, তুমি পটাশ হয়ে গিয়ে সব বাস্টিং হয়ে যাবে, সব মাংসের টুকরোগুলো ওই দর্শকদের ভিতরে গিয়ে ছড়িয়ে ছিটে যাবে। আর দেবে না। এই বিশান, এ সারা সুরের বাচ্চা আমার বহুত পার মেরেছে, একে একটু সাইজ করে দে। আরে তুমি পাশে বসো। এই সালা এই হিসাবটা আমার অনেক কষ্ট দিয়েছিস রে। আচ্ছা এবারে একটু মস্তি করে নে। বস, আনন্দ করুন, আনন্দ। এরা মজার বোতল, আর আপনার এই পিস্তল আর রিমোটটা আমার হাতে দিন। একবার ধরার চেষ্টা করবে না, ধরার চেষ্টা করলে আমি পুলিশ বাধ্য হবো। আদিন দা, তুমি বোমা করে নিশ্চিত করে দাও আর এদের খুলে দাও। এখন নেই বস, কারণ এই প্রতিজ্ঞ আমাকে খুলে দিয়েছে। যে সুভাষটার গ্যাং আপনাকে ভিখারি করেছে, তার লিডার আমি, আর পরিচালনা আমার দাদা প্রতীক মিত্র। ওঠো ওঠো দাদা, ওঠো। যদা যদা হি ধর্মশ গ্লানি ভবতি ভারত অভূতানি ধর্মশ তদাত্মনাং শ্রিয়ং মহৎ। যদা হি ধর্মশ গ্লানি ভবতি ভারত। কোথায় ছিল যেদিন এই শুয়োরের বাচ্চা আমার বোনকে আমাদের সংসারকে ছাড়খাড় করে দিয়েছিল? কোথায় ছিল আপনাদের আইন যেদিন এই শুয়োরের বাচ্চা আমার ভাতৃ প্রতীক পঙ্কজ আর জগন্নাথ বাবুকে খুন করেছিল? কোথায় ছিল আপনাদের আইন যেদিন আমার বন্ধু আনন্দ আর আমার পাতিয়াকে খুন করেছিল? বলুন উত্তর দিন। প্রতীক বাবু, এই মুহূর্তে আপনার প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই, তবে আমি যতটুকু জানি কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা পালনের জন্য ধর্মপুত্র যুধিষ্ঠিরকে নির্দেশ দিয়েছিলেন দ্রোণাচার্যকে বলতে যে অশ্বত্থামা হত ইতি গজ। আমিও ঠিক আমার চোখের আইনকে অন্ধ করে আমি আমার উপরওয়ালাকে বলবো আমি কিছু দেখিনি। স্বাধীন বাবু, আপনিও চোখ বন্ধ করুন, আপনিও চোখ বন্ধ করুন, আপনিও কিছু দেখেনি। এই প্রতীক বাবু, আপনি নিবেদন করুন। যদা যদা হি ধর্মশ গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ তদাত্মনাং সৃজং মহৎ। যদা যদা হি ধর্মশ গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ তদাত্মনাং সৃজং মহৎ। তদাত্মনাং সৃজং মহৎ। তদাত্মনাং সৃজং মহৎ।